আজ এই ভিডিওতে আপনাদের নিয়ে চলব এক বিশেষ জায়গায় এবং বিশেষ অভিজ্ঞতা অর্জনের জন্য। কিভাবে বন বিভাগের সামাজিক বনায়ন করে দরিদ্র হতদরিদ্র মানুষ তাদের জীবনমানের উন্নয়ন করেছে। চলুন দেখে আসি সেই কাঙ্ক্ষিত বনায়ন এবং শিখে নেই বন বিভাগ কিভাবে খাড়া গাছের মার্কিং করে। বন বিভাগ এখন গাছগুলো মাপছে এবং মার্কিং করছে যেন সঠিক পরিমাণে কাঠ বিক্রি করা যায়। এই গাছগুলো বিক্রি হলে স্থানীয় দরিদ্র মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করবে। সামাজিক বনায়নের মাধ্যমে শুধু দরিদ্র হতদরিদ্র মানুষের জীবনে উন্নতি সাধন করা নয়, পরিবেশ ও প্রকৃতি সুরক্ষিত করছে। এই গাছগুলো বনভূমি ও বন্যপ্রাণীকে সুরক্ষা প্রদান করে, আবার সবার জন্য একটি সুস্থ পরিবেশ তৈরি করে, যা ভবিষ্যৎ প্রজন্ম সুফল ভোগ করবে। সামাজিক বনায়নের উপকারভোগীরা প্রতি মাসে বন বিভাগের সহযোগিতায় উঠান বৈঠক করে থাকে এবং তাদের বনায়নের অগ্রগতি ও সমস্যাসমূহ তুলে ধরেন। সেই ধারাবাহিকতায় আজ দেখুন 2011 সনের বাগানের উপকারভোগীদের উঠান বৈঠকের একটি দৃশ্য। সম্মানিত সভাপতি, উপস্থিত কালেঙ্গাবিটের বিট কর্মকর্তা মহোদয় জনাব জুয়েল রানা এবং 2010-2011 সনের স্বল্প মেয়াদী 15 হেক্টর বাগানের উপকারভোগীগণ, সবাইকে শুভেচ্ছা। আজকের এই উঠান বৈঠকে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে দীর্ঘ 12-13 বছর ধরে আমরা যারা এই বাগানটির রক্ষণাবেক্ষণের এবং পরিচর্যা করে আসতেছি, আজ আল্লাহর রহমতে আমাদের পরিশ্রম সফলতা পেয়েছে। আমাদের বাগানে গাছগুলি বিক্রির উপযোগী হয়ে উঠেছে এবং বন বিভাগের সহযোগিতায় আমাদের বিট কর্মকর্তা মহোদয় সহ গাছগুলো মার্কিং করে বিক্রির জন্য প্রস্তুত করছেন। আমাদের বাগানটি হুগলিচড়া চা বাগানের পাশে অবস্থিত, যা একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা। তবে আমরা যারা এই বাগানের সদস্য, অধিকাংশই ওই এলাকা থেকে এসেছি এবং আমাদের এলাকাবাসীর সতর্কতা ও দায়িত্ববোধের কারণে আজ আমরা এই বাগানের গাছগুলি অত্যন্ত যত্ন সহকারে কাটার উপযোগী করতে সক্ষম হয়েছি। তবে আমি সকলের কাছে একটি বিশেষ অনুরোধ রাখতে চাই, মার্কিং করা প্রতিটি গাছ যেন কোনোভাবে হারিয়ে না যায়। আমাদের একান্ত লক্ষ্য হলো এই প্রক্রিয়াটি সুস্থ ও সফলভাবে সম্পূর্ণ করা। আর বিট কর্মকর্তা মহোদয়ের কাছে বিশেষ আবেদন, দয়া করে তিনি অতি দ্রুত কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে গাছগুলি বিক্রির ব্যবস্থা করেন। আমরা সবাই সহায়তা করবেন। এটি আমাদের সকলের জন্য একটি বড় মাইলফলক হতে পারে। ধন্যবাদ। এই গল্প শুধু একটি সামাজিক বনায়নের সফলতা নয়, এটি একটি সমাজের উন্নতি, মানুষের ঐক্য এবং প্রকৃতি সুরক্ষার গল্প। সামাজিক বনায়ন শুধু আমাদের পরিবেশ সুরক্ষা করে না, বরং এটি আমাদের ভবিষ্যতও সুরক্ষিত করে। আসুন সকলে মিলে বন এবং বন বিভাগকে রক্ষা করি এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর একটি পৃথিবী উপহার দেই।